ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারকরা কি এই দৃশ্য দেখেন না? দেশের খেলাধুলা যে রাজধানী কেন্দ্রিক নয় তা যেন আরও একবার প্রমাণ হলো দিনাজপুরে। স্থানীয় টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ। চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর আলোকদিঘি জেবি বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ। ফাইনালে মুখোমুখি হয় চিরিরবন্দর আইডিয়াল ফুটবল ক্লাব এবং বোদা উপজেলা ফুটবল একাডেমি। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন আইডিয়াল ফুটবল ক্লাবের ইয়াসিন। আর কোনো গোল না হয় চিরিরবন্দর আইডিয়াল ফুটবল ক্লাব 1-0 গোলে বোদা উপজেলা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা বিগত 12 থেকে 15 বছর ধরে এই মাঠে আমরা কোনো খেলা দেখি নাই। এর পরবর্তী যাতে আরো এরকম ভালোভাবে ম্যাচ অনুষ্ঠিত হয়, আমরা দর্শক যাতে দেখতে পারি। উত্তরবঙ্গে অনেক খেলোয়াড় উঠে আসতেছে, এদের যদি চোখে নজর দেয় তাহলে আমাদের উত্তরবঙ্গ থেকে হয়তো এই ক্লাব থেকে বড় বড় ক্লাবে যাইতে পারবে। এত দর্শকের ভিতরে আমরা খেলতে পারতেছি, এটা আমাদেরকে খুব ভালো লাগতেছে। নানা সমস্যায় জর্জরিত দেশে অনেকেই খেলাধুলার যৌক্তিকতা খুঁজে পান না। তবে শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি স্পোর্টস যে মাদক সন্ত্রাস সহ অপরাধ থেকে দূরে রাখতে বিরাট ভূমিকা রাখে তা জানেন সচেতন মানুষ। মোবাইলের আসক্তিটা হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু মাদকের আসক্তিটা আমরা দূর করতে পারি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন পাড়া গ্রামে, বিভিন্ন ইউনিয়নে, সর্বোপরি সারা দেশে যদি আমরা এরকম উদ্যোগ নেই, উদ্যোগগুলো যদি ছোট ছোট উদ্যোগও হয়, তারপরে সেই উদ্যোগগুলো যদি আমরা নেই, তাহলে আমাদের যে উদ্দেশ্যটা, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধর যারা বা আমাদের যারা উত্তরসূরি যারা, তাদেরকে সঠিক রাস্তায় চালানো এবং তাদেরকে সঠিকভাবে জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য একটা অত্যন্ত কর্তব্যনীয় বিষয়। দিনাজপুর রানীবন্দর আইডিয়াল ক্লাবের আয়োজনে বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। সময় সংবাদ, দিনাজপুর।